আমি একটি কাজ করতে গিয়ে আমার এক ভক্তর মানে এত পরিমাণে বান মেরেছে যে সে কোনো রকমভাবেই ভালো হচ্ছে না। তাকে আমি এত কিছু প্রয়োগ করছি, সে ভালো হচ্ছে, বিছনায় পড়ছে, ভালো হচ্ছে, বিছনায় পড়ছে, এমনকি তার ব্যবসা পর্যন্ত খারাপ করে দিয়েছিল, রাস্তায় চলে গেছিল ভিক্ষা করার মতো একটা জায়গায়। সঠিক কি ব্যাঠিক? জোরে বলো। হ্যাঁ সঠিক তো? তাহলে আমার কাছে এসে তুমি উপকার পেয়েছিলে। তোমার ব্যবসাটা আমি কয়দিনে দাঁড় করিয়েছি? এক সপ্তাহে দাঁড় করিয়েছি। তা ব্যবসাটা বসে গেছিল কতদিনে, মানে ক বছর বসে গেছিল? 8 মাস বসে গেলো, এক সপ্তাহে দাঁড় করিয়েছি। এখন ব্যবসাটা মোটামুটি ভালো আছে, কিন্তু শরীর চলছে না। তা তোমাকে মরণ কি আর বানটা মারা হয়েছে? সে বানটা আমি বহু প্রকারভাবে চেষ্টা করছি, তাকে কবজ দিতে চাইছি, মৃত্যুঞ্জয় মহামন্ত্রের কবজ দিতে চাইছি। যখনই সে টাকা জোগাড় করছে কোনো না কোনোভাবে তার টাকাটা বেরিয়ে যাচ্ছে। উনি 8 দিন হসপিটালে থেকে সমস্ত টাকা সেখানে খরচা করে তারপরে আমার কাছে কালকে এসছে, খুব কান্নাকাটি করেছে। কোনো অর্থ সেরম আমি নিয়েছি। আমি তাকে যা জল দিয়েছি অনেকটা সুস্থ হয়েছে। আজকে আমি একটা বিধিপূর্বক পূজা করে আমি এর বানটা কাটানোর চেষ্টা করেছিলাম। আশ্চর্য জিনিস দেখুক, এমন তান্ত্রিকের পাল্লা পড়েছে। এই কাটানটা করতে গেলে সিঁদুর লাগে, পূজা আদি করতে লাগে, মিষ্টি পান লাগে, ঠিক আছে, ধূপকাঠি মোমবাতি লাগে, সমস্ত কিছু দিয়ে মাকে পুজো করে বানটা কাটান করতাম। সব কিছু জোগাড় হয়েছে। এবার দেখাও। সিঁদুরের কৌটা খুললো, নতুন প্যাকেট। দেখুন সিঁদুর কোথায়। যে তান্ত্রিক ওর পেছনে লেগেছে সে বুঝতে পেরে গেছে সিঁদুরটাই কৌটা থেকে ধাওয়া। তারপরে যে কুকুরটি আছে, নিচু কর, বাড়িতে বাস্তুদোষ করেছে। এই কুকুরটি কি পর্যন্ত চেষ্টা করেছে মেরে ফেলার। দেখুন, ওকেও পর্যন্ত আমি ঝাড়ানোর চেষ্টা করেছি। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব। তুমি যাও, সিঁদুর কিনে নিয়ে আসবে এক দামে। যদি সিঁদুর কিনতে গিয়ে যদি বাধা পেয়ে যায় তাহলে আমি আর আজকে কাজ করব না। বলতে পারলাম? জয় শ্রীকৃষ্ণ রাধা।